শ্রেয়ানেস্টোতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আমেরিকাতে আসার পরে আমার লাইফের নতুন সব রকম এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকেও সেরকম একটি বিশেষ দিন। গেস্ট তো সবসময় বাড়িতে আসে আর তাদের জন্য নতুন নতুন ভালো ভালো রান্না করার চেষ্টা সবসময় করে থাকি, কিন্তু এই প্রথমবার আমি কাউকে স্বাদ খাওয়াতে চলেছি। তাহলে বুঝতেই পারছো সেটা কতটা স্পেশাল, আর তার প্রস্তুতিও অনেক। চলো তোমাদের একদম শুরুর থেকে দেখাই। আগের দিন সন্ধ্যাবেলা থেকে আমি সমস্ত কিছু রেডি করা টুকটুক করে শুরু করে দিয়েছিলাম, আর প্রথম ধাপে ছিল চিকেন আর মাটনকে ম্যারিনেট করা। দেখো আমি আমেরিকাতে এই দইটা ইউজ করি, সবার থেকে ফিডব্যাক পেয়েছিলাম খুব ভালো, আর সত্যি যেন একদম ঘরে তৈরি দইয়ের মতো। আমেরিকাতে কিন্তু সবাই একটু অর্গানিক খাবারই চেষ্টা করে, আর এখানে অর্গানিক মানে কিন্তু সত্যি খুব ভালো প্রোডাক্ট। এই দেখো এটা আমার বাড়িতে বানানো অল পারপাস গরম মশলা, চিকেন মাটন বিরিয়ানি তন্দুরি সব কিছুতেই মশলাটা যায়। আচ্ছা তোমরা কারা কারা আছো যারা মাংসকে ম্যারিনেট করে রান্না করতে ভালোবাসো? আমার তো খুব তাড়াহুড়ো না থাকলে সবসময় চেষ্টা করি এই স্টেপটা ফলো করার। বিশেষ করে মাটন বানানোর হলে তো আমি আগের দিন রাত্রেই ম্যারিনেটে বসিয়ে দিই। এখন ভোর 5:30, আর দেখো বাইরে অল্প অল্প আলো ফুটে গেছে। আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই চলো, কারণ অনেক পদ রান্না করতে হবে। প্রথমেই মাটন কষাটা বানিয়ে নিই, কারণ এটা করতেই সবচেয়ে বেশি সময় লাগবে, কারণ আমি পুরোটাই কড়াইয়ে বানাবো। সবসময় যে আমি কড়াইয়ে বানাই তা নয়, বাট আমার মনে হয় প্রেসার কুকারের স্বাদে আর কড়াইয়ের স্বাদে একটু ডিফারেন্স থাকে। তোমাদেরও কি তাই লাগে? এখন ঘর শান্ত, সবাই ঘুমোচ্ছে, তাই প্ল্যান আছে যতটা পারবো কাজটা এগিয়ে নেব। তোমরা তো জানোই আমেরিকাতে মোটামুটি সমস্ত কাজ নিজেদেরই করতে হয়, আর সব কাজে যে করতে খুব ভালো লাগে তা নয়, কিন্তু যেই কাজটা খুব ভালোবেসে আমি করি এখানে সেটা হচ্ছে রান্না। আর সেটা যদি কোনো স্পেশাল ওকেশনের জন্য হয় তাহলে এক্সাইটমেন্টটা আলাদাই থাকে। বলে না কোনো কাজ তুমি যত বেশি ভালোবেসে করবে তুমি সেটাতে আরো বেশি পারদর্শী হবে। রান্না করতে গিয়ে আমি সেটা সব সময় ফিল করি এখন। দেখো যত কষাচ্ছে ধীরে ধীরে রংটা আস্তে আস্তে পাল্টাচ্ছে না? আমার ইচ্ছে আছে একদম গাঢ় ব্রাউনিশ করার। মাটন কষাটা প্রায় হয়ে এসছে, আর সাথে সাথে আমি বাচ্চাদের জন্য আর যারা মাটন খায় না তাদের জন্য চিকেন কারিও বানিয়ে নিয়েছি। এটা একটু ঝাল মশলা কম দিয়ে বানিয়েছি। চিংড়ি মালাইকারি বা সর্ষে চিংড়ি কোনোটাই বানাবো না আজকে, একটু অন্য কিছু বানাচ্ছি। তোমাদের রেসিপি লাগলে বলো, আমি অবশ্যই ভিডিও শেয়ার করে দেবো। বেজে গেছে সকাল 11:30, অনেক কাজ এগিয়ে গেছে কিন্তু আরো কিছু বাকি আছে। বানাচ্ছি এখন মাছের মাথা দিয়ে মুগ ডাল, কিন্তু জানো আমার এই মুগ ডালে কারোর অ্যাসিডিটি হবে না। জানতে চাও ট্রিক্সটা? কিছুই না, খুব সিম্পল। আমি মুগ ডালটাকে ভাজি না, কারণ যবে থেকে আমার মেয়ে ফ্যামিলি ডায়েট খাওয়া শুরু করেছে তবে থেকেই আমি এই রান্নাটা এইভাবেই করি। কিন্তু স্পেসিফিক্যালি যদি আমি কাউকে না জানাই কেউ বুঝতেই পারে না, কারণ টেস্টের কোনো ডিফারেন্স হয় না, ততটাই টেস্টি হয়। তোমরাও একবার ট্রাই করে দেখো, অ্যাসিডিটিও হবে না, ইয়াম্মি খাবারও খাবে। আরেকটা জিনিসও আমি করি, যাদের বাচ্চা আছে তাদের জন্য বলছি, আমি মাছের মাথাগুলো না মিহি মিহি টুকরো করি না, বড় বড় অংশ রাখি যাতে বাচ্চাদের গলায় কাটা না ফুটে যায়। কিন্তু আজকে সেটা করবো না, কারণ মাংস থাকলে বাচ্চারা ডাল মুখও হবে না। ব্যাস ডালটা প্রায় হয়ে গেছে, এবার কম আছে একটু ফুটুক। এইদিকে মেয়েকে দেখো ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন নিজের মনেই খেলছে। আজকে তো স্যাটারডে, স্কুলও নেই, আর ও জানে মা বিজি। বাস এবার বানিয়ে ফেলি ইলিশ মাছটা। জানো শেষ মুহূর্ত অব্দি আমি ডিসাইড করতে পারছিলাম না কি বানাবো, ভাপা ইলিশ না সর্ষে ইলিশ, বাট শেষ পর্যন্ত সর্ষে ইলিশই বানিয়ে নিলাম। ঘর কিচেন পরিষ্কার সব ডান। জানো তো আজকে প্রথমবার আমি চাটনি বানাবো, মায়ের থেকে জেনে রেখেছি রেসিপিটা, দেখা যাক কেমন হয়। প্রায় সন্ধে হতে চললো, এখন আমি পোলাওটাও রেডি করে নিচ্ছি। বানাচ্ছি বাসন্তী পোলাও। লোকজন আসার আগে না আমার সমস্ত কাজ করে রাখতে খুব ভালো লাগে, যাতে ওদের সাথে সময়টা কাটাতে পারি। সেই ভোরবেলায় শুরু করেছি রান্না, আর এই দেখো এখন সন্ধে হতে চললো। একটা একটা করে সব খাবার টেবিলে সাজানো শুরু করলাম। ডালটাকে লাস্টে সার্ভ করবো। 5:36 সব ভাজাগুলো রেখেছি, এটা বানাবো। মাছ ভাজা, আর এটাতে একটা স্পেশাল ভাজা আছে, কি বলতো? পোস্তর বড়া। ডালটা এই যে ভাজা হচ্ছে, এই যে ডাল ভাজা হচ্ছে। কোথায় তুমি? আর এখানে বাকি সব খাবার রেডি। কোথায় তুমি? তুমি রেডি? ইয়ে! লাস্ট ফিনিশিং সবকিছু করছি। যতক্ষণ না গেস্ট এসে পৌঁছয় না ততক্ষণ মনে হয় কাজ শেষই হয় না, কিছু না কিছু বাকি থেকেই যায়। প্ল্যানিং ছিল সবার শাড়ি পরার, কিন্তু আমার সত্যি আর এনার্জি নেই।
সকাল থেকে আমি নিজেকে দেখাতে পারিনি, কারণ সেই অবস্থায় ছিলাম না দেখানোর মতো। তো ক্যামেরার সামনে আসতে গেলে একটু প্রেজেন্টেবল তো থাকতে হয়। তো সেই জন্য এতক্ষণই সব রান্না বান্না তো রেডি, এখন টুকটাক একটু ভাজা টাজা করা হচ্ছে, আর তারপরে গেস্টরা চলে আসবে। তো তখন আমি হয়তো শুট করবো না, কিন্তু আমি খাওয়া দাওয়া গুলো ট্রাই করবো দেখানোর, আর যদি সাজিয়ে দিই সেটাও অবশ্যই আমি ভিডিও করার চেষ্টা করবো যদি সুযোগ পাই। এই যে এখানে ভাজা, স্যালাড, এখানে আরেকটা ভাজা, আর পোস্তর বড়া। মেন কোর্সে রয়েছে সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, সর্ষে ইলিশ, বাসন্তী পোলাও, মাটন কষা, চিকেন কারি, ভুনা চিংড়ি, সাথে চাটনি আর মিষ্টি। এবং স্টার্টারে রেখেছি মাংসের সিঙ্গারা আর নাচোস। না না, এইগুলো আমি ঘরে বানাইনি, দোকান থেকে কিনে আনা, আমি শুধু এয়ার ফ্রাই করছি। আর এইভাবে ওকে আমি সাজিয়ে দিয়েছিলাম, যেরকমটি ভেবেছিলাম সেই সব কিছু করতে পেরে সত্যি খুব আনন্দ হচ্ছিল। এই ব্লগটা খুব সাধারণ একটা ব্লগ, আমি ভাবলাম প্রথম আমি সাথ দিচ্ছি কাউকে, আর এই স্মৃতিটা রাখতে চাই। তো সেই জন্য ভাবলাম যে একটা ভিডিও করি। এই দূর দেশে বন্ধুরাই ফ্যামিলি হয়ে যায় আসলে, আমরা এখানে আসার পরে সেই জিনিসটা আরো ফিল করছি। আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না। আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে অবশ্যই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই বাই।